আমার 2.5 মাসের প্রেগনেন্ট আপু, তার পেটে লাথি মারা হয়েছে। 6 মাসের প্রেগনেন্ট আপুর পেটে লাঠি চার্জ করা হয়েছে। আমরা এর বিচার চাই। আমাদের জুনের মধ্যে আমাদের সকল কার্যক্রম মানে ভাইবা থেকে শুরু করে রিটেন সব আমাদের কার্যক্রম কমপ্লিট হয়ে গিয়েছিল। রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির জন্য রেজাল্টটা দেওয়া হয় নাই। সেই রেজাল্ট পরবর্তীতে নভেম্বরে দেওয়া হয় এবং আমাদের জয়েনিং ডিসেম্বরের 5 তারিখের মধ্যে ছিল। নিয়োগের ক্ষেত্রে আমাদের যেই সার্কুলার দেওয়া হয়েছিল, সেই সার্কুলারের সকল নিয়ম অনুযায়ী আমরা সকল কাজ সম্পন্ন করেছি। আমাদের বয়স, আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং আমরা রিটেন প্রিলি পাস করে ভাইবা পাস করে আমরা এই নিয়োগপত্র পেয়েছিলাম এবং আমাদের মেডিকেল টেস্টও সম্পন্ন হয়ে গিয়েছিল। আমাদের শুধুমাত্র নিয়োগ বাকি ছিল। সেখানে কেন এই নিয়োগ বাতিল করা হবে? আমরা তো আমাদের সব কার্যক্রম কমপ্লিট করেছি, তারপর কেন এই নিয়োগ বাতিল করা হবে? আমরা আমাদের অধিকার চাই। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা কোটা মেধা কিছু বুঝি না, আমরা শুধুমাত্র আমাদের নিয়োগ চাই। আমাদের অনেক ভাই বোন নিয়োগপত্র হাতে পেয়ে গিয়েছিল। আমাদেরকে নিয়োগ দেওয়ার পর, আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পরও কেন আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হবে? আমরা আমাদের অধিকার ফেরত চাই। আমাদের প্রক্রিয়া ছিল আমাদের জুনের মধ্যে আমাদের সকল কার্যক্রম মানে ভাইবা থেকে শুরু করে রিটেন সব আমাদের কার্যক্রম কমপ্লিট হয়ে গিয়েছিল। রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির জন্য রেজাল্টটা দেওয়া হয় নাই। সেই রেজাল্ট পরবর্তীতে নভেম্বরে দেওয়া হয় এবং আমাদের জয়েনিং ডিসেম্বরের 5 তারিখের মধ্যে ছিল, কিন্তু নভেম্বরের 19 তারিখে সেই রেজাল্ট আমাদের স্থগিত করে দেওয়া হয় এবং পরবর্তীতে আপনারা জানেন আমাদের রায় কাল 2 দিন আগে দিয়েছে। দুই দিন আগে দিয়েছে। সেখানে আমাদের রায় বলেছে যে কোটাতে রেজাল্ট দিতে, যেখানে 3টে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছিল, সেখানে কেন আমাদের এই রেজাল্ট বাতিল করা হবে? আমরা তো সরকারের কাছে নিয়োগ চাই নাই, আমরা তো বলি নাই আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করতে। তাহলে কেন আমাদেরকে এখন সুপারিশপ্রাপ্ত করে আমাদের সামাজিক, অর্থনৈতিক, মানসিক, শারীরিকভাবে আমাদেরকে ক্ষতি করা হবে? আপনারা জানেন কালকে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখানে আমাদের উপর শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। আমার বোনদের গায়ে ছেলে পুলিশ আমার বোনদের গায়ে হাত দিয়েছে। আমার সব ভাই বোন সবার গায়ে লাঠিচার্জ করা হয়েছে, জলকামান দেওয়া হয়েছে। আমার 2.5 মাসের প্রেগনেন্ট আপু, তার পেটে লাথি মারা হয়েছে। 6 মাসের প্রেগনেন্ট আপুর পেটে লাঠি চার্জ করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং আমাদের দাবি একটাই, আমরা আমাদের নিয়োগ চাই। কোটা মেধা কিছু বুঝি না, আমরা আমাদের নিয়োগ চাই, আমরা আমাদের অধিকার ফেরত চাই। এবং সংবিধানে যেখানে বলা আছে নাগরিকের সরকারি চাকরি পাওয়ার অধিকার, সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে, সেখানে আমরা এই অধিকার থেকে কেন বঞ্চিত হব? আমরা তো কোনো অযৌক্তিক দাবি চাচ্ছি না, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাচ্ছি। অবস্থা এখন তারা হসপিটালে ভর্তি আছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এখন তার গর্ভপাত, যে প্রেগনেন্ট আপুর উপর লাঠিচার্জ করা হয়েছে, তার গর্ভপাত হবে কি হবে না, নাকি বাচ্চা ঠিক আছে, তা আমরা কিছু বুঝতে পারছি না। তারা হসপিটালে অনেক আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ লাঠিচার্জ করলো সেটা তো আমরা নিজেরাও জানি না। এটা তো আপনাদের কাছে আমার প্রশ্ন।